Hey everyone, this is Karthik. You are watching KCB Talk where you learn, explore English and shine everywhere. আজকের এপিসোডটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকে আমরা শিখব কোয়েশ্চেন কি করে তৈরি করে। আমরা জানি একটা কনভারসেশনের ক্ষেত্রে কোয়েশ্চেন কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। কোয়েশ্চেন না করলে আমরা উত্তর দেব না, আর উত্তর না দিলে কনভারসেশন হবে না, সেটা একদিক থেকে কথা হয়ে থাকে। তাহলে একটা কনভারসেশনের জন্য, একটা কথোপকথনের জন্য কোয়েশ্চেন একটা খুব বড়, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তো বাংলায় অনেক রকম কোয়েশ্চেন করে থাকি, যখন এটা ইংলিশে আসে তখন আমরা কিভাবে করব? এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন, আর এই প্রশ্ন নিয়ে আমরা সবাইকে প্রশ্ন করতে পারবো কনভারসেশন করে ইংলিশে। এক একটা করে আমরা ওয়ার্ড নিয়ে ডিসকাশন করব আর সেগুলো সম্বন্ধে বুঝবো। সবার প্রথমে তো দেখে নিই হু মানে কে। আই ওয়ান্ট টু নো দি পারসন, কে, হু। আমরা কোয়েশ্চেন এরকমভাবে করি, যেমন বাংলাতে করি কে গেছিল, কে ওটা, কে, এরকম আমরা কোয়েশ্চেন করলে আমরা হু ব্যবহার করব। এরকম কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নিই। যেমন আমরা বলতে পারি হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, কে ওখানে। হু আর ইউর বেস্ট ফ্রেন্ড, হু আর ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার সব থেকে ভালো বন্ধু। হু আর ইউ, হু আর ইউ, কে হও তুমি। হু ডু ইউ লাইক, হু ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। হু ইজ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার ওভার দেয়ার, হু ইজ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার ওভার দেয়ার। তাহলে আমরা হু থেকে এরকম কোয়েশ্চেন করতে পারি কে জিজ্ঞাসা করতে। ওয়্যার মানে কোথায়। কোথায় আমরা তো অনেক কোয়েশ্চেন করে থাকি, এটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়। ইংলিশে এরকম হলে আমরা বলবো ওয়্যার। চলো এরকম কয়েকটা সেন্টেন্স দেখে নিই। ওয়্যার ইজ মাই ব্যাগ, ওয়্যার ইজ মাই ব্যাগ, আমার ব্যাগ কোথায়। এরকমভাবে আমরা বলতে পারি আমার পেন কোথায়, ওয়্যার ইজ মাই পেন। এরকম করে আমি বলতে পারি আমার শু কোথায়, ওয়্যার আর মাই শুজ। তুমি কোথায় বাস করো, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ। আমরা এরকম বলতে পারি ওয়্যার ইজ দি বাস স্টপ, ওয়্যার ইজ দি বাস স্টপ। সেরকমভাবে আমরা এরকম বলতে পারি এয়ারপোর্ট কোথায়, ওয়্যার ইজ দি এয়ারপোর্ট, ওয়্যার ইজ দি এয়ারপোর্ট। লাইব্রেরিটা কোথায়, ওয়্যার ইজ দি লাইব্রেরি, ওয়্যার ইজ দি লাইব্রেরি। তাহলে আমরা ওয়্যার তখন ইউজ করব যখন আমরা জানতে চাইবো জায়গাটা। আই ওয়ান্ট টু নো দি প্লেস, তখন আমরা ব্যবহার করব ওয়্যার। ওয়েন মানে কখন। আই ওয়ান্ট টু নো দি টাইম, আমি সময়টা জানতে চাই, সেই সময়। এই সময়ের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেনটা করি ওয়েন দিয়ে। এরকম কয়েকটা সেন্টেন্স দেখে নিই। ওয়েন আর ইউ কামিং, কখন আসছো তুমি। ওয়েন ডাজ ইউর ফাদার কাম, ওয়েন ডাজ ইউর ফাদার কাম, কখন তোমার বাবা আসে। ওয়েন ইজ ইউর বার্থডে, ওয়েন ইজ ইউর বার্থডে, কবে তোমার জন্মদিন। ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট, ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট, মিটিংটা কখন শুরু হবে। When and where to meet, when and where to meet, কোথায় কখন দেখা করতে হবে। তাহলে আমরা when ব্যবহার করব যখন টাইম জানতে চাইবো, তখন আমরা when দিয়ে কোয়েশ্চেন করব। চলো তার পরেরটা দেখে নিই। why আমরা ব্যবহার করব কেনর উত্তর জানতে। I want to know the reason, আমি এর কারণটা জানতে চাই, why। চলো এরও কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমরা যারা অনেকে ক্লাসে লেট করে আসি, আমরা এই কোয়েশ্চেনটা টিচারদের কাছ থেকে শুনেই থাকি। Why are you always late? Why are you always late? Why is she crying? Why is she crying? কেন সে কাঁদছে। Why did it happen? Why did it happen? কেন এটা ঘটলো। Why does he complain all the time? Why does he complain all the time? চলো এর পরেরটা দেখে নিই। What কি। হোয়াটটা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি, এটা সবার প্রথমে আসার কথা ছিল। যাই হোক, হোয়াটটা আমরা ব্যবহার করি যখন আমরা কোনো কিছু জিনিস জানতে চাই। আই ওয়ান্ট টু নো দি থিং, এরকম তো হয়েই থাকে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আমি জানতে চাইছি তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ দি টাইম, হোয়াট ইজ দি টাইম, হোয়াট আর ইউ ডুইং, What are you doing?
তুমি কি করছো? What is your favorite food? What is your favorite food? তোমার প্রিয় খাবার কি? What do you think about this movie? What do you think about the movie? চলো এর পরেরটা দেখে নিই। Which? Which? আমরা which তখন ব্যবহার করি, এটা খানিকটা what এরই মতন কি, বাট আমরা এটা তখন ব্যবহার করি যখন অল্টারনেটিভ জিনিস থাকবে, তার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে। Which? চলো এরকম একটা এক্সাম্পল দেখি। Which one do you choose? Left or right? Which one do you choose? Left or right? তাহলে যখন এরকম কোনো জিনিস বোঝাবে যে I want to know the things from alternatives, দুটো জিনিসের মধ্যে কোনো জিনিসগুলোর মধ্যে আমাকে বুঝতে হবে which দিয়ে কোয়েশ্চেনটা আমরা তখন করব যখন আমরা অল্টারনেটিভসের ক্ষেত্রে জিজ্ঞাসা করব কোনটা কোনটা বা কি কি এরকম আমরা বলতে পারি যে which day do you prefer for meeting, today or tomorrow? Which day do you prefer for meeting, today or tomorrow? কোন দিন তুমি দেখা করতে চাও, আজকে না কালকে? Which is better, this one or that one? Which is better, this one or that one? Which is your favorite drink? Which is your favorite drink? তোমার প্রিয় পানীয় কোনটি? Which day do you have examination? Which day do you have examination? কবে তোমার পরীক্ষা আছে? How? Howটা আমরা ব্যবহার করব জানতে কিভাবে, এটা কিভাবে হলো, আমি ওয়েটা জানতে চাই, I want to know the way. যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি how can I learn English quickly? How can I learn English quickly? আমি কিভাবে ইংলিশ শিখতে পারবো তাড়াতাড়ি? How much do you charge for that? How much do you charge for that? How much do you charge for that? তুমি কত চার্জ করো? এরকম আমরা বলতে পারি how do you cook? How do you cook? তুমি কিভাবে রান্না করো? How many people live in this city? How many people live in this city? কতজন লোক বাস করে এই শহরে? How often do you come here? How often do you come here? তুমি কবে কবে এখানে আসো, কোন কোন সময় এখানে আসো, এরকম আমরা বলতে পারি। How far is the bus stop from here? How far is the bus stop from here? বাস স্টপ এখান থেকে কতটা দূরে? আমরা এরকম বলতে পারি how far is the airport from here? How far is the rail station from here? How far is the rail station from here? Home, এটা আমরা ব্যবহার করতে পারি কাকে জিজ্ঞাসা করতে। এটা অ্যাকচুয়ালি হু এর মতন, হু আমরা জেনারেলি ব্যবহার করেছি কে জিজ্ঞাসা করতে, এটা একই রকমই, কিন্তু হু আর হোমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এটাই যে আমরা হুটা ব্যবহার করি হি শি এইসবের পরিবর্তে, বাট আমরা হোমটা ব্যবহার করব হার হিম এইসবের পরিবর্তে, তার তাদের এইসবের পরিবর্তে। চলো এক্সাম্পলগুলো দেখে নিই। হোম শুড বি টক টু? হোম শুড বি টক টু? হোম ডিড হি ম্যারি? হোম ডিড হি ম্যারি? সে কাকে বিয়ে করেছে? Whom do we have to contact? Whom do we have to contact? কার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করতেই হবে? Whom did you meet yesterday? Whom did you meet yesterday? Whom are you going to invite? Whom are you going to invite? Whose? কার? কার জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করতে পারি whose। মানে আমি এটা থেকে বুঝতে পারছি, আমরা এটা থেকে বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটার মধ্যে আমরা যেটা আনসার পাবো সেই আনসারটা অ্যাকচুয়ালি হবে যে সেইটার সঙ্গে যুক্ত। যেমন আমি যদি বলি যে সেই জিনিসটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেই জিনিসটার সঙ্গে লিঙ্কড, যেই জিনিসটা তার সেরকম সম্পূর্ণ। হুজ জ্যাকেট ইজ দিস? হুজ জ্যাকেট ইজ দিস? এটা কার জ্যাকেট? হুজ বার্থডে ইজ টুডে? হুজ বার্থডে ইজ টুডে? এটা কার বার্থডে আজকে? হুজ টিম ইজ বেটার? হুজ টিম ইজ বেটার? হুজ টিম ইজ বেটার? কার টিমটা সব থেকে ভালো? হুজ পেন ইজ ইট? হুজ পেন ইজ ইট? এটা কার পেন? হুজ পেন্সিল ইজ অন দি ফ্লোর? হুজ পেন্সিল ইজ অন দি ফ্লোর? কার পেন্সিল ফ্লোরের উপর পড়ে আছে, মেঝের উপর পড়ে আছে? What do you think? It's time to start a conversation with a question and you will get an answer or reply and you will continue the conversation. So that's the key.
The question is the key for a conversation. Keep learning English with KCB Talk. Stay connected with. I am coming with a new lesson. Till then, you all take care, stay safe and healthy. Thank you so much. Bye bye.